আপনার ঈমান আছে, ঈমানের সাথে যদি নেক আমল থাকে আপনি সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করেছে, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা জান্নাতুল ফিরদাউসের তারা মেহমান হবে। এমন জান্নাত রে মা লা আইনুন রাত, যেটা কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেটা কান যার বর্ণনা শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের হৃদয় যেটা কখনো কল্পনা করতে পারে নাই, এই রকম জান্নাত আমার আল্লাহ বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এটা রেডি করে রেখে দিয়েছি। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান জান্নাতে যেতে চাই? কি বলেন চাই? আরে বাবা, জান্নাতে একটা স্পেশাল গেট থাকবে, দেখি তো এই গেটটার নাম কি? রাইয়ান গেট। কি নাম? স্পেশাল একটা গেট থাকবে। ইন্না ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে 8টা গেটের মধ্যে মিনহা বাবুন ইউসাম্মা রাইয়ান, এই গেটটার নাম রাইয়ান গেট। এই গেট দিয়ে কেবল মাত্র রোজাদাররা প্রবেশ করবে। কারা প্রবেশ করবে? রোজাদাররাই প্রবেশ করবে। যখন দেখবেন হাসরের ময়দানে, ওরে বাপ রে বাপ, সূর্যের তাপে মাথা গরম হয়ে গেছে, মাথার মগজ গলে গলে টকবক করে পড়ছে, পিপাসায় মানুষগুলো কাতর। পিপা দরকার, ড্রাইভিং সিটে বসা দরকার। কথা বলেন। আমরা মনে করছিলাম এবার মনে হয় একটু সুযোগ পাবো, একটা দুইটা, কিন্তু তা তো হইলই না। কথা বলেন, মনের আশা তো রয়ে গেল। তা আমরা আশা ছাড়ি নাই। আসাইমিন্না ওয়ালাতমামু মিনাল্লাহ। কথা বলেন ঠিক কি না? আসাইমিন্না ওয়ালাতমামু মিনাল্লাহ, চেষ্টা থাকবে আমাদের পক্ষ থেকে। কবুল করার মালিক কে? হয়তোবা এবছর কবুল না হলে এমন এক সময় কবুল হবে, তখন আর নেওয়ার সুযোগ থাকবে অনেক। কথা বলেন ঠিক কি না? চেষ্টা আমাদের চালায় যেতে হবে। কথা বলেন। তখন আর রোজা আর পূজা এক করতে পারবে না। বলুন, পারবে নাকি? না, সাবধান হতে হবে আমাদেরকে। আমাদের ইমানের দুশমন আছে না নাই? গাছটা যখন বড় হয়, এই গাছটাকে প্রোটেকশন দেওয়ার জন্য, গাছটাকে সেভ করার জন্য যখন একটা খুঁটি দেওয়া হয়, এই খুঁটিটা হলো মাশায়েখে জাম, এরা হলো আউলিয়া কেরাম। এরা মাশায়েখে জাম, আউলিয়া কেরাম। খুঁটি লাগবে। খুঁটি যত মজবুত হবে গাছের ভয় থাকবে না। আল্লাহর ওলিরা কেমন? হক্কানি পীর মাশায়েখগণ হলো আমাদের ঈমান আমল আকীদার উপরে এমন জগদ্দল পাথরের মতো, খুঁটির মতো থাকবে। আমাদেরকে কেউ আর যত ঝড় আসুক, তুফান আসুক, আপদ আসুক, বিপদ আসুক, আমাদেরকে আর নিচে ফেলাইতে পারবে না। পারবে নাকি? কিন্তু মনে রাখবেন, গাছটা যদি কাঁঠাল গাছ হয়, তাহলে মনে রাখেন কাঁঠাল গাছের পাতা একটা প্রাণীর খুব পছন্দ। ওরে বাপ রে বাপ, ভালো করে বুঝেন। আল্লাহ বলেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল। চোখ আছে দেখে না, কান আছে শুনে না, হৃদয় আছে কল্পনা করতে পারে না। আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং চতুষ্পদ জন্তুর চেয়েও এরা খারাপ। গাছটা যখন বড় হয়ে গেল, 2টা পাতা তাওহীদ এবং রিসালাতের খুঁটি মাশায়েখে জাম। এই গাছটাকে খাওয়ার জন্য চতুর্দিক থেকে, শুধু ছাগল কেন, ছাগল নামের কত পাগলও আছে। আছে না নাই? আরো জোরে বলেন, ছাগল নামের কত পাগল বের হয়েছে রে। দুনিয়ার পাগল, দুনিয়ায় পাগল। এই গাছটাকে নষ্ট করে দেওয়ার জন্য, গাছটাকে খাওয়ার জন্য গাছের কত শত্রু, গরু, ছাগল, ভেড়া, বকরি সবাই গাছটাকে নষ্ট করে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। গাছটাকে কেউ কামড়ায় খেতে চায়, মনে করে সমূলে বিনাশ করে দিবে। কিন্তু না, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ নবী প্রেমিক, ওলি প্রেমিকদেরকে এই জমিন থেকে কখনো সমূলে ধ্বংস করা যাবে না। কি বলেন, যাবে নাকি? तौहीद के अमानत सीनों में है हमारे, ये आसान ही मिटा दो नामो निशाना हमारे, बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम, सबर कर चुका है तो इम्तिहान हमारा।
इम्तिहा हमारा वो जामे तुम हो न सारा तो तमद्दुन में हुनूद जिन्हें देखे के शर्माए यहूद खूब तो कहिছো দুনিয়া হতে বিদায় নিচ্ছে মুসলমান প্রশ্ন আমার মুসলিম সেটা সে কি আজি বিদ্যমান চলন তোমার খ্রিস্টানি আর হিন্দুয়ানি তমদ্দুন ইহুদিও আজ শরম পাইবে দেখিলে তোমার সব গুণ আমি মাত্র নামে মুসলমান কথা বলেন আমি নামে মুসলমান হলে হবে না নামে সুন্নি হলে হবে না আমরা দাবি করি আমাদের অনেক সুন্নি আমাদের অনুসারী অনেক লক্ষ লক্ষ সুন্নি অনুসারী তাহলে আমরা কেন চট্টগ্রামের জমিনে একজন এমপি বানাইতে পারলাম না কেমন সুন্নি আমরা তাহলে বুঝা গেল ডাল মে কুছ কালা হয় এখানের মধ্যে ভেজাল আছে সুন্নিদের মধ্যে এত দ্বন্দ্ব হলে আর কোনোদিন ঐক্যবদ্ধ যদি আমরা না হতে পারি আহলে সুন্নাহ ওয়াল জামাত তাহলে মনে রাখবেন আমাদের পায়ের তলায় মাটি থাকবে না আর কবে বুঝবো আমরা কথা বলেন যারা বলেন আমরা একটা জায়গায় কেমন যেন হেরে যাচ্ছি সুন্নি নামে হলে হবে না তাওহীদ এবং রিসালাত আকীদায়ে সুন্নি হতে হবে বিদআতি সুন্নি হলে হবে না কথা বলেন শরীয়তি সুন্নি হতে হবে বিদআতি সুন্নি হলে হবে না আমাদেরকে কেউ যেন ট্যাগ লাগাতে না পারে যে আমরা মাজার পূজা করি মাজারগুলোকে ওইভাবে আমাদেরকে প্রস্তুত করতে হবে মাজারে কোনো পূজা চলবে না মাজারে কোনো দান বাক্স থাকবে না কোনো মোমবাতির দরকার নাই দূরে মোমবাতি রাখেন মাজারে যদি এতিমখানা নিল্লা বোর্ডিং থাকে সেইখানে তাদের জন্য আপনি টাকা দেন মাজারগুলোকে সিম্পল রাখার চেষ্টা করবেন পারবেন নারী পুরুষ একসাথে আবাদ বিচরণ চলবে না দরবারগুলোকে সোজা রাখতে হবে শরীয়ত তরিকত শরীয়তের কোনো খেলাফ যেন না হয় বেপরদাগিরি বেহায়াপনা যেন না হয় সেই বিষয়ে আমাদের খেয়াল করতে হবে কোনো মদ জুয়া গাঁজা ইয়াবা বাবা হিরোইন ফেন্সিডিল একতারা দোতারা সেতারা আউল বাউল ফাউল এগুলো যেন আমরা প্রশ্রয় দিতে না পারি হককে হক বলবো শনিবারকে শনিবার বলবো রবিবারকে রবিবার বলবো যেটাকে যেমন সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যা বলবো 2 2 4 বলবো 5 বলবো না 2 2 3 বলবো না 3 বলবো না 5 বলবো না কমায়াও বলবো না বাড়ায়াও বলবো না 2 2 যোগ করলে 4 হবে 4 বলবো এটা কখনো 5ও হবে না 3ও হবে না তিতাকে তিতা বলবো মিঠাকে মিঠা বলবো কথা বলেন যেটা টক সেটাকে টক বলবো হক কথা বলার অভ্যাস রাখতে হবে কৌলু কৌলান সাদীদা তোমরা সিধা কথা বলো কথা যত সিধা কিছু মানুষের জন্য তত অসুবিধা জোরে বলেন কথা যত সিধা কিছু মানুষের জন্য তত অসুবিধা রে বাবা কে কি করলো এটা দেখবার বিষয় নয় আপনার এখানে মনে রাখবেন এটা কলব একটা লোক যখন কলেমাটা পড়লো বীজটা বপন হলো বীজ যখন বপন হয়ে গেছে এখান থেকে পাতা গজালো তাওহীদ রিসালাতের এবার এটা গাছটা যেন পড়ে না যায় ভেঙে পড়ে না যায় এজন্য দিলেন আপনি খুঁটি দেওয়ার পরে গাছটা বড় হলো শত্রু বেড়ে গেলে যখন ছাগলগুলো পাগল হয়ে যাবে কাঁঠাল গাছটাকে খাওয়ার জন্য দক্ষ কৃষক বুঝে রে চতুর্দিকে তখন একটা বেড়া দেয় বেড়া ইমানটাকে বাঁচানোর জন্য গাছটাকে বাঁচানোর জন্য এই যে বেড়াটা দিল এই বেড়াটার নামই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা এটার নামই হচ্ছে আকীদা বলেন এটার নাম কি আরো জোরে বলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা উজ্জ্বল হবে একদল মানুষের চেহারা ঝলমল করে জ্বলবে আর একদল মানুষের চেহারা হবে কুৎসিত রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করা হলো কিয়ামতের ময়দানে কাদের চেহারাগুলো উজ্জ্বল হবে প্রাজ্বল হবে তিনি বললেন হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আর কাদের চেহারাটা কুৎসিত কালো হবে বলে তারা হচ্ছে আহলুস যায়গ ওয়াল বিদআহ তারা হলো বিদআতে সাইয়্যা যারা করে অন্যায় করে পাপের সাথে যারা জড়িত যারা ভণ্ড প্রতারক বাতিলপন্থী বাবা খেয়াল করবেন ইমানের সম্পর্ক কিন্তু ব্রেনের সাথে নয় ইমানের সম্পর্ক হলো কলবের সাথে ইমানের সম্পর্ক মহব্বতের সাথে ইমানের সম্পর্ক আদবের সাথে ইমানের সম্পর্ক তাকওয়ার সাথে ইমানের সম্পর্ক ইলমে মারিফতের সাথে কথা বলেন শুধু জেনারেল নলেজের সাথে নয় যদি জ্ঞান থাকলে যদি ইমানদার হতো তাহলে শয়তানের চেয়ে বড় ইমানদার কেউ হতো না বলেন ঠিক কিনা এ বাবা শয়তানের জ্ঞান কি কম ছিল
মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার, ফেরেশতাদের শিক্ষক ছিল। শয়তানের জ্ঞান কিন্তু কম ছিল না। আমি টার্গেট করেছিলাম 11টায় শেষ করব, আমি দেখতেছি 11:30 বাজে গেছে। আলহামদুলিল্লাহ আমি আসে না আমরা শেষ করি না, না এত জজবা দেখায় না, আবার ফরজ রোজা ছেড়ে দেবেন। এই জন্য বেশি রাত করতে চাই না আমরা, কমিটিরও মানে সবার সিদ্ধান্ত যে হুজুর আপনি 11টা পর্যন্ত শেষ করবেন, এরপরে আমাদের তাইরি সাহেব আসবেন, উনি কথা বলবেন। তো এরকম করে তো আমাদের সামনে সময়গুলো আরো তো আলেম ওলামা আছে, আমি যদি একাই 1.5-2 ঘন্টা করি তাহলে তো হবে না। তা আমি অল্প মধ্যে শেষ করে দিচ্ছি। তাহলে ব্রেনে এই যে এখানে নলেজ থাকে, এই নলেজের সাথে মনে রাখবেন নলেজ থাকলেই শুধু হবে না, এর সাথে লাগবে আদব। কি লাগবে বলেন? কি লাগবে? আদব লাগবে। আদব, আদব কায়দা লাগবে। আদব কায়দা না হলে তো হবে না, আদব লাগবে। কি আমরা আদব চাই কি চাই না? কি বলেন? আমরা চাই কি চাই না? এই জন্য ইমানের সম্পর্ক আদবের সাথে, মহব্বতের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেশি বেশি করে নেক আমল করবার তৌফিক দান করুন বলে আমিন। আমরা যেন পূর্ণ আদব দেখাতে পারি। আদবে আউলিয়া, বলেন আদবে কি? বেয়াদবে শয়তান। এজন্য আমরা আদবে আউলিয়া, ওলিয়া উলিয়ার দরবারে আসছি। আমরা কলবে সালিম, কলবটাও 3 প্রকার, কলবে মাইয়াত, কলবে মারিদ, আর আছে কলবে সালিম। আমরা চাই কলবে সালিম তৈরি করতে। আর কিয়ামতের ময়দানে সন্তান সন্ততি সহায় সম্পদ কোনো কিছু কাজে লাগবে না, কাজে লাগবে একটা জিনিস, সেটার নাম হচ্ছে কলবে সালিম, নিরাপদ অন্তর। আমরা কি নিরাপদ অন্তর চাই কি চাই না? কে হাত তুলে দেখান না, কি নিরাপদ অন্তর চাই? আল্লাহু আকবার।